আসসালামু আলাইকুম। অনার্সের যারা ভাইবা দিচ্ছেন তাদের জন্য কমপ্লিট রোড ম্যাপ আজকের এই ভিডিওটাতে দেওয়া হবে। যারা সম্পূর্ণ বিষয়গুলো একদমই বিস্তারিত জানতে চান, এই ভিডিওটা থেকে বুঝতে পারবেন এবং আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ভাইবা প্রস্তুতি কোর্স আছে, সেই কোর্স সম্পর্কে জানতে পারবেন। তো আজকের ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন, তাহলেই এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবেন। দেখেন, প্রস্তুতির জন্য বেশ কয়েকটা আপনাকে ধাপ ফলো করতে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে পজিটিভনেস এবং সমালোচনায় আপনি কি করবেন, ভয়, নার্ভাস, শব্দের স্বর এবং প্রশ্নের উত্তর না পারলে আপনাদের জন্য করণীয় কি হবে। আর প্রস্তুতিতে যেই সকল ধাপ অতিক্রম করতে হয় সেগুলো হচ্ছে ভাইবা হলে পৌঁছানোর পূর্বে আদব এবং ভাইবা হলের আদব কি হবে, পোশাক কেমন হবে, ভাইবার জন্য প্রয়োজনীয় প্রশ্ন এবং উত্তর কি কি হবে, সেই সাথে ভাইবা পরীক্ষার ফলাফল কেমন হয় এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবেন। ১ নাম্বার থেকে আমরা শুরু করি। ভাইবা হলে পৌঁছানোর পূর্বে আদব এবং ভাইবা হলে আদব। ঠিক আছে? ভাইবা হলে পৌঁছানোর পূর্বে আপনি এমন জুতা পরে যাবেন যেই জুতা খটখট শব্দ করবে না, মানে জুতা হাঁটলে যেন আওয়াজ না করে, এটার ইয়া করে রাখবেন, এই বিষয়টাকে খেয়াল রাখবেন এবং পারফিউম বা সুগন্ধি মেখে যাবেন না। এতে স্যারেরা বিরক্ত হয়, এটা না যাওয়াই ভালো। শুধু একদিন পারফিউম না মাখলেও বা সুগন্ধি না ব্যবহার করলেও আপনার জীবনে তেমন কোনো পরিবর্তন আসবে না। অতএব এই দিনটাতে পারফিউম না ইউজ করার চেষ্টা করবেন। এরপরে চুলের সাইজ এবং স্টাইল। মহিলাদের জন্য হচ্ছে এই যে খোপা করে পিছনে, এটা না করাটাই ভালো। এমনি চুল ছেড়ে দিবেন, হিজাব বা নিকাব যারা পরেন বা ঘোমটা দেন বা যেটাই দেন, শালীন পোশাক ব্যবহার করবেন। আর যারা পুরুষ আছেন শালীন চুল কাটিং দিবেন। এমন চুল কাটিং দিবেন না যেন আপনাকে দেখে উচ্ছৃঙ্খল মনে হয়। সুন্দর করে ভদ্র মানুষ, বিশেষ করে অফিসিয়াল কোনো ব্যক্তি যেভাবে চুল কাটে, সরকারি কোনো ব্যক্তি, কর্মরত চাকরিজীবী যেভাবে সাধারণত চুল কাটায়, সেভাবেই চুলের হেয়ার স্টাইল দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হাতঘড়ি পরবেন ম্যাচিং করে, ছেলে অথবা মেয়ে উভয়টাই। এখন কেমন ম্যাচিং হবে এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, মাত্র ১০০ টাকার আমাদের ভাইভা কোর্স আছে, ভাইভা প্রস্তুতি কোর্স, এই যে এটা, চাইলে যুক্ত হতে পারেন। এই বিষয়ে আরও বিস্তারিত বলা হয়েছে। আর ব্যাচ, ব্রেসলেট, অর্নামেন্টস, চুড়ি এগুলো ঠিকঠাক মতো যদি হচ্ছে কালার কম্বিনেশন করে পড়তে পারেন তাহলে পরবেন, অন্যথায় পরার প্রয়োজন নাই। বচনভঙ্গি হতে হবে খুবই ভদ্র এবং শালীনতার সাথে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ কখনো, কখনো আপনাকে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারে আ যখন আপনার উত্তর দেওয়ার বিষয় এগুলোতে শালীনতা আছে কিনা এটা দেখা হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের কোর্স যুক্ত হতে পারেন। আচ্ছা, শার্ট, প্যান্ট, টাই, আচ্ছা ভাইবার জন্য পোশাক, ১ম এ আসি পুরুষের বিষয়টা। শার্ট, প্যান্ট, টাই, ব্লেজার, মুজিব কোট, বেল্ট, জুতা, মোজা, ঘড়ি এগুলো সব আ ফরমাল ড্রেস পরবেন। এখন ফরমাল ড্রেস বলতে যা বোঝায় সেটাই। এখন সাধারণত ফরমাল ড্রেস অনেকগুলো রঙের হয়। আমি শুধু সাদা কালোটা দিয়ে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। বাকি আপনার যদি ফরমাল ড্রেসের সেন্স থাকে সেক্ষেত্রে ফরমাল ড্রেস ইউজ করবেন না। সেন্স না থাকলে সাদা কালো ইউজ করবেন। যেমন শার্ট সাদা হবে, প্যান্ট কালো হবে, টাই কালো হবে, ব্লেজার কালো হবে, মুজিব কোট যদি পরেন বা হাফ কোট যদি পরেন সেক্ষেত্রে এটা কালো হবে, বেল্ট কালো হবে, জুতা কালো হবে, মোজা কালো হবে, ঘড়ি কালো রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? লন্ড্রি করা পোশাক থাকবে। সাথে চিরুনি নিয়ে যেতে পারেন। ভাইবা হলে যাওয়ার পূর্বে চুলগুলো আঁচড়ায় নিতে পারেন। এটা আপনাদের জন্য পজিটিভ। আ আয়না নিয়ে যেতে পারেন, পকেট আয়না থাকে। খাবার ২ ঘন্টা আগে খাবেন। ভাইবা দেওয়ার ঠিক আগ মুহূর্তে কোনো কিছু খাবেন না। তখন এই স্মেলটা যায়, হ্যাঁ? দাঁত পরিষ্কার রাখবেন। দাড়ি যদি আপনারা শেভ করেন, শেভ করে অভ্যস্ত হন সেক্ষেত্রে ক্লিন শেভ করবেন। আর যারা শেভ করে না তারা দাড়ি রেখে দিবেন। রেখে দেওয়া আর ক্লিন শেভের মাঝখানে কোনো অপশন নাই। বুঝতে পেরেছেন? যারা দাড়ি রেখে দেয় তারা দাড়ি রেখে দিবেন, সমস্যা নাই। যাদের সুন্নতি দাড়ি আছে, আমারও আছে। ঠিক আছে? আর যারা সাধারণত শেভ করে, স্টাইলিশ দাড়ি রাখা যাবে না, তাহলে আপনারা ক্লিন শেভ করে যাবেন। চুলের রং কালোই রাখবেন। যদি কারো সাদা চুল হয় সেক্ষেত্রে সাদাই রাখবেন, কালার করা যাবে না। সাথে কোড ফাইল, রেজিস্ট্রেশন, এডমিট কলম, সময় এবং দোয়া নিয়ে যাবেন। এগুলো আপনাদের জন্য খুবই জরুরি। ঠিক আছে? এরপরে মেয়েদের জন্য আ পোশাক হবে, আপনারা বোরকা পরে যেতে পারেন, এক কালারের, এক রঙের যেকোনো। মেয়েদের জন্য ভাইবার কোনো স্পেশাল আলাদা ড্রেস নাই। জাস্ট এক কালারের যেকোনো কাপড় পরে গেলেই হয়ে গেল। আলপিনের যে কালারটা সেটা ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করবেন। জুতা শুধু বোরকার কালারের সাথে ম্যাচিং করলেই হয়ে যাবে। মোজা তো দেখাই যাবে না। তারপরেও যাদের মানে পা দেখা যায়, মোজা দেখা যায় তারা ম্যাচিং করে পরবেন। আর যাদের মোজা দেখা যাবে না তাদের তো কোনো বিষয় নেই। হাত মোজা যদি পরেন ম্যাচিং করে পরবেন। চুড়ি না পরাই ভালো। বিশেষ করে পরলে একটা পরবেন যেন
একটা চুড়ির সাথে আরেকটা চুড়ি লেগে শব্দ না হয়। ঘড়ি পরবেন, ম্যাচিং করে পড়তে পারেন। আর খাবার খাবেন ২ ঘন্টা আগে কমপক্ষে। এর মাঝখানে মনে করেন আপনার ১ ঘন্টা পর ভাইবা, তাহলে আপনি কোনো কিছু খাবেন না। এটা না খাওয়াই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। স্কার্ফ করতে পারেন, হিজাব করতে পারেন, মাথায় নিকাব দিতে পারেন। আপনারা শাড়ি পরতে পারেন শালীনভাবে। এমন পোশাক পরা যাবে না যেন মনে হয় আপনি বিয়ের দাওয়াত খাইতে আসছেন। বুঝতে পারছেন? এমন পোশাক পরতে হবে যেন মনে হয় আপনি সরকারি কর্মচারী, কর্মকর্তা। বুঝতে পেরেছেন? জামা পরে যেতে পারেন। মেকআপ না করাই ভালো। এককালীন তো করতে চাইলে একদমই হালকা করতে হবে। সাধারণত মেকআপ করাটাকে নেগেটিভ আ ইমপ্রেশন ফেলে আপনাদের। সো এ বিষয় থেকে সতর্ক থাকা উচিত। খোঁপা না করাই সবচেয়ে ভালো। চুলের রং যদি চুল দেখা যায় সেক্ষেত্রে চুলের রং না করাই ভালো। অন্য কোনো রঙের রং ইউজ করা যাবে না। বিশেষ করে লাল বা লালচে টাইপের। কালো চুল থাকবে আরকি। আর যদি আপনি হচ্ছে নিকাব করেন, হিজাব পরেন, সেক্ষেত্রে তো আপনার চুল দেখাই যাবে না। অতএব আপনি চুলের যেকোনো রং করতে পারেন। আয়না চিরুনি নিয়ে যেতে পারেন। সাথে কোর্ট ফাইল, রেজিস্ট্রেশন, এডমিট কার্ড, কলম, সময় এবং দোয়া নিয়ে যাবেন। ঠিক আছে? এই বিষয়গুলো। এরপরে প্রয়োজনীয় প্রশ্ন এবং উত্তর। আপনার নাম কি? নামের অর্থ কি? আপনার নামে বিখ্যাত ব্যক্তি থাকলে তার নাম বলতে পারে এবং তিনি কিসের জন্য বিখ্যাত? এই প্রশ্নটা করতে পারে। এরপরে আপনাদের কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? প্রিন্সিপালের নাম কি? বিভাগীয় প্রধানের নাম কি? এটা তো স্টুডেন্ট ভেদে আলাদা, আলাদা হবে এবং কোন সাবজেক্টে অনার্স করছেন? ১ম বর্ষের রেজাল্ট কত? ২য়, ৩য় বর্ষের রেজাল্ট কত? এগুলো জিজ্ঞেস করতে পারে। এগুলো জেনে যাবেন। নিজের সম্পর্কে তথ্য তো অবশ্যই জানতে হবে। টোটাল কয়টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন? কত নাম্বারের পরীক্ষা দিয়েছেন? কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ? এগুলো জেনে যাবেন। আপনার প্রিয় সাবজেক্টের নাম কি? আপনার কোন সাবজেক্টের পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে? এই বিষয়গুলো জেনে যাবেন। অবশ্যই প্রিয় সাবজেক্টের নাম বলার সময় খেয়াল রাখবেন ওই সাবজেক্ট সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে কোনো প্রশ্ন। সেক্ষেত্রে প্রশ্নের উত্তর যেন পারেন। এই টাইপের সাবজেক্টগুলোকে প্রিয় সাবজেক্ট বলবেন এবং কয়েকটা সাবজেক্টের শিরোনাম বলতে বলবে, বিষয়কোড বলতে বলবে। এগুলো জেনে যাবেন। আপনি সারা বছর পড়াশোনা করছেন আর সাবজেক্টের নাম জানেন না। বিষয়টা এমন হলে কিন্তু নাম্বার পাবেন না। হ্যাঁ? সাথে যেই পরীক্ষা দিতে গেছেন ওই পরীক্ষার কোড নাম্বার কত? এটাকে ইংরেজিতে কিভাবে উচ্চারণ করতে হয়? আর মৌখিক পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা কত নাম্বারের বা কত ক্রেডিটের? এই প্রশ্নের উত্তরগুলো জেনে যাবেন। এই প্রশ্নের উত্তরগুলি যদি আপনাদের জানতে অসুবিধা হয় বা আপনি সঠিক উত্তর না জানেন সেক্ষেত্রে আমাদের ভাইভা স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন। ভাইভা প্রস্তুতি কোর্স। মাত্র ৳১০০ দিয়ে প্রশ্ন এবং উত্তর ২ টাই পেয়ে যাবেন। সিজিপিএ এবং জিপিএ এর পূর্ণরূপ এবং পার্থক্য জিজ্ঞেস করলে বলতে হবে। এগুলো নরমাল। অনার্স শেষে কি করবেন? ফিউচার প্ল্যান কি? চাকরি করবেন না মাস্টার্স করবেন? না পড়াশোনা করবেন আরো না বিয়ে করবেন? এই বিষয়টা আপনি অবশ্যই বলবেন। আর ৪র্থ বর্ষে মোট কতগুলো পরীক্ষায় অংশগ্রহণ করা হয়েছে? সেগুলোর নাম কি, কি? ৪র্থ বর্ষে মোট কত নম্বরের পরীক্ষা দিয়েছেন? এই প্রশ্নের উত্তর জেনে যাবেন। এই প্রশ্নের উত্তর না পারলে নাম্বার কাটা যাবে। বুঝতে পেরেছেন? ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকার নাম জিজ্ঞেস করবে, অবশ্যই জেনে যাবেন। আর আপনি যেই বিভাগে পড়েন, যেই কোর্স করেন, ওই কোর্সের পূর্ণরূপ কি এবং নিজের জেলা সম্পর্কে বেসিক তথ্য জেনে যাবেন। এই তথ্যগুলো না জানলে অবশ্যই আপনার নাম্বার কমে যাবে। আর যদি আপনি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন, আপনাকে জিজ্ঞেস করবে ব্যবস্থাপনার জনক কে? অ্যান্সার অবশ্যই দিতে হবে। এখন ব্যবস্থাপনার জনককে, আধুনিক ব্যবস্থাপনার জনককে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, ব্যবস্থাপনার মূলনীতি কয়টা? ইত্যাদি বিভিন্ন প্রশ্ন করতে পারে। যেগুলো একদমই ব্যবস্থাপনার সপ্তনীতিগুলো কি, কি? হ্যাঁ? তারপরে হেনরি ফিয়লকে তার পরিচয় দিতে বলতে হতে পারে। সো এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই জানতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম কি এবং এর আগে কারা ছিল? এই প্রশ্নের উত্তর অবশ্যই জানতে হবে যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক। এখন যদি আপনাকে আপনার প্রশ্নগুলোকে নেগেটিভ ভাবে প্রশ্ন করে তাহলে আপনি কিভাবে অ্যান্সার করবেন? পজিটিভ ভাবে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করলে কিভাবে অ্যান্সার করবেন এবং সুপার পজিটিভ ভাবে প্রশ্ন করলে কিভাবে অ্যান্সার করবেন? এই বিষয়টা তো আজকের ফ্রি ভিডিওতে দেওয়া হবে না। এটা আপনারা যদি চান তাহলে আমাদের ভাইভা প্রস্তুতি কোর্সে যুক্ত হতে পারেন ৳১০০ দিয়ে। এই যে এই নাম্বারে পার্সোনাল সেন্ড মানি করে তখন আপনাদের এই প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে দেওয়া হবে। সবগুলো অ্যান্সার এখানে দেওয়া হবে না। সো এই কোর্সটা এখানেই শেষ। আপনাদের অন্য কোনো বিষয় জানার প্রয়োজন হলে আপনারা জানতে পারেন। তো আশা করা যায় আপনাদের কমপ্লিট একটা ধারণা দিতে পেরেছি। তারপরে অনেকগুলো প্রশ্ন ছাড়া গেছে যেমন টেল মি অ্যাবাউট ইউরসেলফ। নিজের সম্পর্কে কিছু বলেন। বাংলাতে বলতে পারে, ইংরেজিতে বলতে পারে। বাংলাতে বললে বাংলায় অ্যান্সার দিবেন, ইংরেজিতে বললে ইংরেজিতে অ্যান্সার করবেন। আর রুমে ঢোকার পূর্বে সালাম দিবেন। হ্যাঁ, বের হওয়ার সময় সালাম দিয়ে আসবেন। হ্যাঁ? আর বসতে না বললে বসবেন না। চেয়ারের বাম সাইডে দাঁড়াবেন। হ্যাঁ? হাত ২ টা মুঠো করে রাখবেন যেন আপনার হাত নাড়াচাড়া বেশি না হয়। পকেটে কলম নিয়ে যাবেন। এরপরে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন।
ঠিক আছে? এই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। জুতা এমনভাবে পরবেন যেন শব্দ না হয়। আরো কয়েকটা বিষয় রয়েছে। এই সবগুলো বিষয় ফ্রিতে দেওয়া সম্ভব নয়। সেগুলো পাওয়ার জন্য আপনাদের কোর্স করতে হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।